হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিশার ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। তো আজকে একটা নতুন রেসিপি করে দেখাবে আমার শাশুড়ি মা। আজকে কিন্তু অনেক দিন পরে একটা মাংসের রেসিপি হবে, তো সেটা আর কি দেখাবো তোমাদের। তো আমার শাশুড়ি মা যেভাবে মাংস রান্না করে সেভাবে তোমরা যদি একবার খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। আর এই মাংস দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর করে এই মাংসের রেসিপিটা রান্না করে। সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, কড়াই তেল গরম হতে দিয়ে দিয়েছে। এবার সবার প্রথমে আলুগুলোকে সুন্দর করে ছাকা তেলে ভেজে নেবে। এত সুন্দর খেতে হয়, এই মাংস রান্নাটা খেলেই যেন মনে পড়ে যায়। সত্যি এত ভালো মাংস রান্না প্রথমবার খেয়েছি, একবার খেয়েছি কিন্তু আর এত টেস্ট হয়েছে রান্নাটা, কী বলবো এবার যেন আর দারুণ টেস্ট হয়। আগেও একবার করেছিল, ঠিক এরকমই টেস্ট হয়েছিল। আজ একটু আলাদা ধরনের করছে, তা আরও একটু টেস্ট হয়েছে খেতে। সেই জন্য তোমাদের সঙ্গে না শেয়ার করে আর কি থাকতে পারি না, ভালো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। এই দেখো, আলুগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিচ্ছে। তো ভিডিওতে থাকো তোমরা, খুব ভালো লাগবে এই রেসিপিগুলো যদি এইভাবে করে খেতে পারে, খুবই ভালো লাগবে। সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। এই মাংস মাংস কষা নয়, একদম মুরগির মাংসের ঝোলের রেসিপিটা, হালকা মশলা দিয়ে মুরগির ঝোলের রেসিপি, মানে চিকেন ঝোল, চিকেন কষা নয়, এটা হচ্ছে চিকেন ঝোল। তো গ্যাসটা কমিয়ে দিল, আলুটাকে ভেজে নিচ্ছে। কমিয়ে আলুটাকে ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভেজে দিচ্ছে। বাকিটা দেখাবে তোমাদের কী করবে। বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু কড়াই আবার তেল দিয়ে দিয়েছে। এবার কিন্তু রান্না করার পালা। কী কী মশলা আছে সেটা তো তোমাদের দেখিয়েছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা ছিঁড়ে দিয়েছে। এ দেখো সব দিয়ে দিল, লঙ্কা, পেঁয়াজ, এগুলো এখন তেলে এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবে। তারপরে বাকি জিনিসগুলো আবার দেবে। দেখো এইভাবে করে দেখেছো তো কতটা পেঁয়াজ দিয়েছে। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন না, আমার শাশুড়ি মার মতো এত টেস্ট লাগে খেতে। দিলে এই মুরগির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থাকবে না। মুরগি রান্না করে খেতে পারো, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। এই যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছে, মাংসগুলোকে দিয়ে ভালো করে নিয়ে চেড়ে তারপরে দেখাবো আমাদের এখানে 500 মাংস আছে। 500 মাংসের জন্য 4খানা পেঁয়াজ কেটে দিয়েছি, আর একটু আদা বাটা যতটা লাগে মতো করে দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে মাংসটাকে, তারপরে মশলা দেবে, দেখাবো তোমাদের। তোমরা ভিডিওতে থাকো, স্কিপ করে যেও না, তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে পাবে না, স্কিপ করে নেবে। দেখো, আমি হয়তো ভালো করে ভিডিও বানাতে পারি না, ওই জন্য আমার ভিডিও সবাই স্কিপ করে চলে যায়। আমি চেষ্টা করি ভালো করে ভিডিও বানানোর, চেষ্টা করি যে ভালো করে বানাবো, সবাই দেখবে। ওই জন্য আর কি, তাও দেখতে চাই না। আমি কালকে একটা খুব ভালো ভিডিও ছেড়েছিলাম, মন্দিরে গেছিলাম, কিন্তু ওই ভিডিওটা সবাই স্কিপ করে চলে গেছে, দেখেনি, যাই না কেন দেখেনি। তো দেখো আদা বাটা, মানে কী মশলা দিচ্ছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছে বন্ধুরা। তোমাদের সেটা দেখাচ্ছে। যা ভালো করে এবার হলুদও দিয়ে দেবে, সব মশলাগুলো এবার দিয়ে দিচ্ছে আপনাকে। এবার এই হলুদ দিয়ে দিলে, সত্যি বলছি বন্ধুরা, এই মাংস রেসিপিটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমিও করি,
এতটা ভালো হয় না আমার শাশুড়িমার মতো। আমার শাশুড়িমা যেন মাংসের রেসিপিটা ভালোই করে, তাই জন্য বললাম তুমি করো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো লবণও দিয়ে দিচ্ছে, সব কিছু দিয়ে এবারটাকে সুন্দর করে কষাতে হবে, খুব ভালো করে কষিয়ে নেবে। তারপরে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা, কষাতে হবে। তেল দিয়ে দিল, আবার কিন্তু সর্ষের তেল দিল না, তখনই দিয়েছিল, এর উপরে দিয়ে দিলে আরও ভালো হয় খেতে, তাই দেখাচ্ছি তোমাদের। এই যে হয়ে গেল, আটে কষিয়ে নিচ্ছে, কষিয়ে কষিয়ে নিয়ে করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। কষিয়ে কষিয়ে নিয়ে করলে খুব ভালো হয় খেতে, তাই বলছি বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখো। টমেটো দিয়ে মাংসগুলোকে কিন্তু এইভাবে করে কষিয়ে নিতে হবে সুন্দর করে একদম, আর তবেই কিন্তু দারুণ টেস্ট হবে। এই যে একদম কষা কষা করে করতে হবে, দেখতেই পাচ্ছ তোমরা, তো এইভাবে করে কষিয়ে নিতে হবে। এখনও কিন্তু এর মধ্যে আলু দেওয়া হয়নি, এবার আলু দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আলু দিয়ে এটাকে আবার ভালো করে কষাতে হবে। এইভাবে করে খেয়ে দেখো। এটা হচ্ছে চিকেন ঝোলের রেসিপি শেয়ার করছি, তোমার চিকেন ঝোলের রেসিপি তো দেখে খুব ভালো লাগে খেতে। এই দিয়েই কিন্তু ভাত খাওয়া যায়, অন্য আদার্স অন্য কিছু লাগবে না, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে হয়ে গেল, এবার মাংসটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে, আর একটু লবণ লাগবে, সেটা দিয়ে দিল। তো এই ভালো করে কষিয়ে জল দিতে হবে। এই যে এবারটা কষিয়ে দিল, হয়ে গেল, জল দিয়ে দিলাম। যেহেতু এটাকে ঝোল হবে তার জন্য একটু জলটা বেশি করে দিতে হবে, একটু ঝোলটাই, এই চিকেনের রেসিপিটার ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে, দারুণ লাগে খেতে। এইভাবে করে করে খেয়ে দেখো বন্ধুরা, সত্যি বলছি এত ভালো লাগে যে বলার মতো না, এতটাই ভালো লাগে খেতে এই চিকেন ঝোলের রেসিপিটা। তো দেখো এবার কিন্তু ঝোলটা ফোটার জন্য ঢেকে দিতে হবে। 5 মিনিট পরে ফিরবো, 5 মিনিট পরে ফিরবো, 5 মিনিট পরে ফিরেছি। এবার দেখো এই যে এবার আস্তে আস্তে হবে, এবার কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না, এভাবেই হতে থাকবে। তো এভাবেই আরও 4-5 মিনিট এইভাবে ফুটবে। এই যে এবার কিন্তু হয়ে গেছে, এই যে দেখাচ্ছি, গরম মশলা দিয়ে দিল। এবার দেখো ঝোল কিন্তু অনেকটা কমে গেছে, এটুকু ঝোল থাকবে, ঝোলটাই কিন্তু চিকেন ঝোলের রেসিপি যেহেতু হচ্ছে, এই ঝোলটাই কিন্তু বেশি ভালো লাগে। গরম মশলা দিয়ে দিল, এই যে গরম মশলা দিয়ে এবার নাড়তে হবে, নেড়ে চেড়ে নেড়ে দিতে হচ্ছে। এই যে এবার কিন্তু হয়ে গেছে রেসিপিটা, আর একটু হলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে করে যদি একবার খেয়ে দেখো, একবার হলেও তোমরা বাসায় ট্রাই করে দেখো, এইভাবে করে খেয়ে আদার্স আর অন্য কিছুই লাগবে না, এই শুধু এই মাংস রেসিপিটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। তা হয়ে গেল, এবার নামিয়ে নেওয়ার পালা। এই যে কতটা সুন্দর কালার হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।